হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করার বেস্ট ট্রিক আমরা শিখে নেব। 2 বছর, 3 বছর, 4 বছর, যত বছরেই থাক না কেন আমরা কোনো ফর্মুলা ছাড়াই অন্তর নির্ণয় করতে পারি। চলো শিখে নেওয়া যাক। দেখো, আমরা কোড মেথডের মাধ্যমে চক্রবৃদ্ধি সুদ বের করতে পারি আর এখান থেকেই অন্তর বের করা যেতে পারে। ঠিক আছে, তো দেখো 2 বছরের জন্য তোমাকে কোড মনে রাখতে হবে। 2 বছরের কোড হয় 2 1, মনে থাকবে। 3 বছরের কোড হয় 3 3 1। ওকে, 4 বছরের কোড হয় 4 6 4 1। ঠিক আছে, কোড মনে রাখবে, মুহূর্তের মধ্যেই সলভ করতে পারবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে বলেছে বার্ষিক 16.66% সুদের হারে 2160 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত টাকা। খুব সহজ একটি প্রশ্ন। দেখো, সুদের হার বলে দিয়েছে, কত বলেছে? 16.66%। এর ফ্র্যাকশন ভ্যালু বলো তাড়াতাড়ি, কত হয়? 1/6 হয়, তাই কি না দাদা? একদম ঠিক আছে। এবার 2 বছর বলেছে। দেখো, 2 বছরের কোড কি হয়? 2 বছরের কোড 2 এবং 1, 2 1 না? হ্যাঁ দাদা। তো দেখো, 2 এর নিচে কি লিখবে ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ, 2 এর নিচে কি লিখবে? 2 এর নিচে লিখবে আসলের 1/6, অর্থাৎ আসলের 16.66%। ঠিক আছে, তার মানে 2160-এর 1/6 করলে কত হবে? দেখো, 216-এর 1/6 করলে 36, সাথে একটা শূন্য। ঠিক আছে, এবার 1-এর নিচে কি লিখবে? দেখো, 1-এর নিচে আবার 360-এর 1/6 করে দাও। 360-এর 1/6 করলে কত হবে দাদা? 60 হবে। ঠিক আছে, এই পুরোটাকে যদি সলভ করো, অর্থাৎ এখানে যে 720 আসবে আর এখানে যে 60 আসবে, ঠিক আছে, 60 আসবে গুণ করে, তাহলে দেখো এই পুরোটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এই পুরোটা হলো চক্রবৃদ্ধি সুদ, কিন্তু চক্রবৃদ্ধি সুদের দরকার নেই তো এখানে, অন্তর বের করতে বলেছে। ঠিক আছে, অন্তর যদি বের করতে বলে, তাহলে প্রথমটাকে কেটে দাও, শুধু প্রথমটাকে কেটে দাও। ঠিক আছে, দ্বিতীয়তে যেটা পড়ে থাকবে সেটাই হলো অন্তর। বুঝা গেল? প্রথমটাকে কেটে দেবে, প্রথমটা সরল সুদ বোঝায়। প্রথমটা কি বোঝায়? সরল সুদ বোঝায়। ঠিক আছে, তারপর এটা দেখো, এখানে দেখো সুদের হার কত বলেছে দাদা? সুদের হার বলেছে 25%। সুদের হার বলেছে 25%। ফ্র্যাকশন ভ্যালু বলো তাড়াতাড়ি, কত হয়? 1/4 হয়। হ্যাঁ দাদা, হয়। ঠিক আছে, তাহলে 2 বছর বলেছে না? হ্যাঁ দাদা, 2 বছর। তাহলে 2 লেখো এবং 1 লেখো। 2 এর নিচে কি লিখবে? 1280-এর 25%, অর্থাৎ 1/4। দেখো, 188-এর 1/4 করলে কত হয়? 188-এর 1/4 করলে 32, সাথে একটা শূন্য দিয়ে দাও। ঠিক আছে, তারপরে 320-এর কি করতে হবে? আবার 1/4। 1/4 করলে 80। ঠিক আছে, অন্তর বের করতে বলেছে না? তাহলে প্রথমটাকে কেটে দাও। প্রথমটাকে কেটে দিলে থাকবে কি? 1 গুণ 80 মানে 80। ঠিক আছে, এটাই হলো আমাদের সঠিক উত্তর। কত সহজ, তাই না? এবার দেখো, বার্ষিক 16.66% সুদের হারে 4320 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত টাকা। সুদের হার কত বলেছে দাদা? 16.66% বলেছে। ফ্র্যাকশন ভ্যালু কত দাদা? 1/6। মনে আছে তো? মনে থাকতে হবে। ঠিক আছে, তাহলে অসুবিধা হয়ে যাবে। দেখো, 3 বছর বলেছে 3 3 1। কোড মনে আছে? 3 3 1। হ্যাঁ দাদা, মনে আছে। এবার 3-এর নিচে কি লিখবে দাদা? আসলের উপরে সুদ। তাহলে আসল এত আছে, 4320-এর 1/6। দেখো, 6 দিয়ে ডিভাইড করো, 6 সাথে 42, তারপরে 1 2, 6-এর দ্বিগুণ আর একটা শূন্য। তারপরে তারপরে কি করবে? 720-এর 1/6। 720-এর 1/6 করলে কত হবে? 72-এর 1/6 মানে 12 আর একটা শূন্য। তারপরে 120-এর 1/6 মানে 20। ঠিক আছে, অন্তর বের করতে বলেছে না? প্রথমটাকে কেটে দাও। এখানে দেখো 360 আর এখানে কত দাদা? 20। যোগ করো দাদা, যোগ করলে 380। 380 হবে আমাদের সঠিক উত্তর। কত সহজ না? কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, খুব তাড়াতাড়ি করতে পারবে, তাই তো? এবার দেখো, 4 বছর বলেছে, বার্ষিক 20% সুদের হারে এত টাকার 4 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। খুব সহজ। আর 20%, 10% এগুলো বের করা তো কোনো ব্যাপারই না, তাই না? তাহলে দেখো,
4 বছর বলেছে 4 6 4 1, এটা লিখবো। হ্যাঁ দাদা, ওর মনে আছে আমাদের, তাই না? প্রথমে দেখো আমাদের 31,500 এর 31,500 এর 20% করতে হবে। দেখো 10% মানে 10% মানে হলো 3150, তাহলে 20% তার দ্বিগুণ করো, অর্থাৎ কত হবে? 6,300। তারপরে এখানে আবার 20% করো, 10% মানে 630, 20% মানে দ্বিগুণ করো, দ্বিগুণ করলে কত হবে? 1260। আসবে কি না দাদা? আসবে। তারপরে এখানে দেখো 10% মানে 126, তাহলে 20% মানে কত হবে? 252। ঠিক আছে, দেখো 10% মানে 25.2, 10% মানে 25.2, 20% মানে দ্বিগুণ করো, অর্থাৎ 50.4। 50.4 কি বের করতে বলেছে? অন্তর। তাহলে প্রথমটাকে কেটে দাও। ঠিক আছে, এখানে কত আসবে দেখো, এখানে 6 6 36, 72 75 আর 0। এখানে দেখো 1008, তাই না? হ্যাঁ দাদা, আর এখানে 50.4। এখানে কত? 50.4। যোগ করে দাও, যোগ করলে অ্যান্সার চলে আসবে। পারবে না করতে? পারবে তো? পারবে তো না? করে দেবো, চলো করে দিই। 0.4, দেখো 0.808 হলো। হ্যাঁ দাদা, 605 11 হলো। ঠিক আছে, তাহলে এটা 76 আর 10 86, 8618.4। এত টাকা। কত তাড়াতাড়ি উত্তর করতে পারছো! কি ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে এটা তোমাদের HW, অর্থাৎ এটা কমেন্ট করে উত্তর জানাবে। আর কমেন্ট করে অবশ্যই এটাও জানাবে যে ক্লাসটি কেমন লাগলো, এমন টাইপের ক্লাস আরো চাই কি না সেটাও জানাবে। ঠিক আছে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর ট্রিক শিখে নেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।